নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা যে এত ব্যস্ততার মধ্যে করতে হবে কখনো ভাবিনি। নিজে যখন ভিডিও এডিটিং করলাম তখন নিজের ভিডিও দেখে এটাই মনে হচ্ছে যে তুফান ঝড়ের মতো আসলাম আর মানে সে কেমন একটা হয়ে গেল যে এত ব্যস্ততার মধ্যে ভিডিও করতে হবে। আর আমি দেখো এখন তখন কটা বাজে, 2:30 নাগাদ একদম পুরো রেডি হচ্ছি। তার আগে সুনিকাকে খাইয়ে তারপর ওকে ঘুম পাড়াতে পাড়াতে ও ঘুমাতে ঘুমাতে এতটাই লেট করেছে যে আমার 2:30 বেজে গেছে। আমার 3টের মধ্যে কালীগঞ্জে দাঁড়ানোর কথা, কারণ সুনিকার বাবা স্কুল থেকে আসবে, এসে আমরা দুজন যাব আমাদের চাকদায় পিসির বাড়িতে। আজকের দিনে মানে কালকের ভিডিওটা আজকে শেয়ার করছি। কালকে আমার পিসেমশাই আর কি কালকের দিনে মারা গেছিলো, তাই কাজ হচ্ছে, তাই সেখানেই যাব চাকদাতে। তো তার জন্য এখন রেডি হচ্ছিলাম। আর যাওয়ার সময় আবার টোটো পাবো কি না, তারপর আবার ফোন করলাম, টোটোও পেয়ে গেছিলাম। তারপর আমি কালীগঞ্জে গেছি আর তারপর সুনিকার বাবা চলে এসছে। যাই হোক, সুনিকার বাবার এসে আর দাঁড়াতে হয়নি, তাহলে রেগে যেত যে স্কুল থেকে চলে আসলো আর আমি এখান থেকে যেতে পারলাম না। কিন্তু আমি যে কিভাবে গেছি আমি নিজেই জানি। তারপরে চুলটা শুকানোরও টাইম পাইনি, আর ওয়েদার তো একদমই বাজে ছিল, রোদই ওঠেনি। আর এখন এই শীতকালে স্নান করা, স্নান করেই চুল শুকানো, মানে এতটা শীতকালে চুল ভিজে থাকলে পরে গা কেমন শিরশির করে। তারপরে যাই হোক, হেয়ার ড্রায়ার দিয়ে একেবারে চুলটাও আমি শুকিয়ে নিলাম। আর এখন দেখো এই সোয়েটারটা সে কিনে আনার পরে আমার ট্যাগটাও খোলা হয়নি। তারপরে যাই হোক সোয়েটারটা পরে নিয়েছিলাম, ও সোয়েটারটা একটু বড় বড়ই হয়েছিল। তো যাই হোক এই সোয়েটারটাই পরলাম, প্রতিদিন ওই একই সোয়েটার পরছিলাম। আর চাদরও তাই, এই বাড়িতে ওই চাদরটাই আনা ছিল, সুনিকা বাবাকে আনতে বলে রেগে যায়। তো যেই চাদরটা ছিল এই চাদরটাই কয়েকদিন ধরে একই অনুষ্ঠানে পরে যাচ্ছি। তো চাদরটা তো স্টোল হিসাবে একেবারে কান দিয়ে মাথা দিয়ে জড়িয়ে নিয়েছিলাম। তো এখন সোয়েটারটা পরে নিলাম আর রেডি হয়ে নেবো। মাও একেবারে রান্না করে নিয়েছিল আর সুনিকাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম পাশের ঘরে। আর দিয়ে এখন বৌদি ঘরে চলে এসেছি। বাড়ি এসে বৌদি ঘরটা গোছাতে হবে, কারণ সুনিকার ওই ঘরে থাকলে না লাইট টাইট পুরো বন্ধ করে, ও একটু হলে আওয়াজ পেলে বা লাইট জ্বলে ঘুম থেকে উঠে পড়বে। আর ওকে যত কষ্টে ঘুম পাড়ানো হয় ও তো অতটুকু মানে ঘুমায় না, মোটামুটি 1-1.5 ঘন্টা ঘুমায়, তারপরে উঠে আবার চলে আসে। তো তার জন্য আমি বৌদির ঘরেই এখন রেডি হয়ে নিচ্ছিলাম। দেখো আমার প্রায় রেডি হওয়া কমপ্লিট। রেডি হওয়া বলতে চুড়িদারটা পরে নিলাম, শাড়ি পরারও টাইম পাইনি, আর এই সোয়েটারটা পরে নিয়েছি, জাস্ট মাথাটা একটু ক্লিপ দিয়ে রেডি হয়ে নিলাম। তো দেখো চলো তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এখন দেখো বাড়ি থেকে বার হয়ে যাব। আর বাড়ি থেকে বার হওয়ার সময় আমি টোটোকে ফোন করলাম, ওই দাদা আবার চলে গেছিলো আমাদের গ্রামে শ্মশানের ওখানে। তো সেখান থেকে আবার আমাকে নিতে এসছে। তো আমি বললাম, আমি তো আর জানি না যে তুমি বার হয়ে গেছো, তাহলে বলতাম না। তো বললো ঠিক আছে। তারপরে ওই দাদার সঙ্গে চলে গেলাম। টোটোর জন্য আমার বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, জাস্ট 5 মিনিট উঠোনে ছিলাম। আর এখন দেখো উঠোনের অবস্থা দেখো, পুরো মানে একদিন তো বৃষ্টি হলো, আর বৃষ্টি হয়ে ওয়েদারটা তো বাজে হয়ে গেছে, আর উঠোনে একটু কাদা কাদা হয়ে গেছিলো। আর এই ভিডিওটা না মা একটু করে দিয়েছিল, আমি বলেছিলাম যে একটুখানি আমার ভিডিওটা করে দাও, তো মা করে দিয়েছিল। আর এখন দেখো আমি টোটোতে যাচ্ছিলাম। আর একা একা টোটোতে যাওয়ার সময় না কেমন কেমন লাগছিল। আর এখন যেখানেই যাই না কেন সুনিকাকে রেখে গেলে না মনটা কেমন করে, যে এতটুকু বাচ্চাকে রেখে প্রতিদিন এখানে ওখানে যাচ্ছি, কিন্তু ওকে আমি ঘুম পাড়িয়ে তারপরে খাইয়ে সমস্ত কিছু ওর কমপ্লিট করে রেখে তারপরে যাই। কিন্তু ওকে নিয়ে গেলে এই যে ওয়েদারটা যা বাজে, ঠান্ডা লেগে যাবে, আর এমনিতেই তো ঠান্ডা লেগেই আছে। তারপর বাড়ি যে সুনিকার বাবার আবার 4:30 থেকে পড়ানো, মানে এতটা ব্যস্ততার মধ্যে গেছি আর খেতে বসে গেছি। তো যাই হোক তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিয়ে আসার সময় একটা অটোর সাথে তো অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিলো। মানে সুনিকার বাবা বাস সাইডে দাঁড়িয়ে মানে যাচ্ছিলো, কিন্তু আমাদের গাড়ির আবার লাইটটা জ্বলে না, মানে থামলে বা সাইড করলে লাইট টাইট জ্বলে না। তো এবার বুঝতেও পারিনি, তাই টোটোওয়ালাটা আবার একটু বললো, মানে অটোওয়ালাটা বললো। তা দেখো এখানে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। আর প্রত্যেকটা রান্নাই কিন্তু সুন্দর হয়েছিল। প্রথমে গিয়ে আমরা আর সবারই সাথে গল্প করে নিলাম, মানে পিসির মেয়ে সব দিদিদের সাথে গল্প করে নিলাম। তারপর এখানে দেখো ভাত, তারপরে শুক্তো, তারপরে ডাল, বেগুনি, ইঁচড় চিংড়ি, তারপরে কাতলা মাছ, আর দই, চাটনি, পাঁপড়, মিষ্টি সমস্তই তো ছিল। তো খাওয়া দাওয়া করে আসার পরে আবার এটা তো দাদা বলছে যে তোর এই ভিডিও বন্ধ কর। তো আমি যাই বললাম তোমার ভিডিও একটু করে নেবো। তো যাই হোক তারপর বার হয়ে গেছিলাম। আর বার হয়ে আসার সময় না প্রচণ্ড ঠান্ডা লাগছিল। তারপরে চাদরটা কান দিয়ে জড়ানো কথা মনে ছিল না। তারপরে চাকদাতে এসে আবার একটা বেডশিটের দোকানে গেলাম বেডশিট কিনবো বলে। তো সেখানে এসে কান দিয়ে চাদরটা জড়িয়ে নিয়েছিলাম। তো দেখো এটা হচ্ছে চাকদার ওই যে নারায়ণ মিষ্টান্ন ভাণ্ডার পৌরসভার ওখানে। এখানে শুধুই বেডশিট পাওয়া যায়। এখানে এই বেডশিটের দোকানটা কিন্তু খুব ভালো। এখানে বেডশিটের কালারটাও খুব ভালো থাকে, আর একই দাম। তো খুব ভালো, এখান থেকে বেডশিটটা নিয়ে নিলাম। বেডশিট টেডশিট কিনে নেওয়ার পরে আমরা আর চাকদাতে মানে কোথাও দাঁড়াইনি, ডাইরেক্ট চলে এসেছিলাম। তারপরে সুনিকার বাবা তো খুব তাড়াতাড়ি করছে, কারণ 5টা বেজে গেছিলো। 5টা বাজতে 10 মিনিট বাজে তখনও চাকদাতে। এবার তারপরে
স্টুডেন্টরা চলে এসেছিলো। তারপরে আমি যাই হোক কালীগঞ্জে নেমে সুনিকার জন্য কিছু খাবার এখান থেকে নিয়ে নিয়েছিলাম। আর বাড়ি এসে ও সোফাতে বসেছিল, যেই আমাকে দেখেছে দেখো গ্লাস বাটি নিয়ে খেলা করছিল, সব হাত থেকে ফেলে দিয়ে আমার কাছে চলে এসছে। আর এসে বলছে দাও দাও, মানে ও জানে যে আমি ওর জন্য হয়তো কিছু নিয়ে এসেছি। দেখো ছেলেপিলের এটাই তো, বাচ্চাদের এটাই তো আনন্দ যে বাড়িতে নেই, মা রেখে গেছে, কিছু নিয়ে আসবে। তারপর যাই হোক মাকে দিলাম, তো মা ওকে খাইয়ে দিচ্ছিল সন্দেশটা। তো যাই হোক তারপর ওকে নিয়ে অনেকক্ষণ ধরে একটু কোলে নিলাম, ঘুরলাম। তো এই যে মা দেখো ওর জন্য যে খাবারটা এনেছিলাম সেটা খাইয়ে দিচ্ছিল। ও আর ওকে ওকে একা একা দিতে হবে, তো একা দিচ্ছিলাম না বলে ও আবার আমার যে সাথে জিনিসগুলো পেয়েছিল প্যাকেটের মধ্যে ছিল ওগুলো ঘর থেকে নিয়ে চলে এসছে। এসে মা ওকে খাইয়ে দিচ্ছে আর ও নিজে ওই ফেস পাউডার, আর ও কী করে যে নাম জানে আমি তাও জানি না, কাজল পেন্সিলটা বার করে বলছে কাজল দাও, কাজল পরবো। ফেস পাউডারের বলছে পাউডার দাও। তারপরে যে টিপটা ছিল ব্যাগের মধ্যে ওই টিপটা নিজে নিজে একা দেখো ট্যাড়াব্যাকা করে পরে নিয়েছে। তারপর ফটোতে যেই ওর টিপটা দেখাচ্ছে টিপটা তুলবে। আর ও টিপ তো কপালে রাখতেই চায় না, নিজের টিপও রাখবে না, আমার টিপও রাখবে না। নিজের টিপটা হাত দিয়ে তুলে নিল, নিয়ে এরপর দেখো আমার টিপটাও নেবে। তো ক্যামেরার সামনে আসলে ও এভাবে খুব মানে খুশি হয়। আর সবসময় তো সারাদিনই তো ফোন নিয়ে থাকে। তো যাই হোক ওকে বাড়ি আসার পরে আমি ড্রেসও চেঞ্জ করে নিই, ওকে নিয়ে অনেকক্ষণ কোলে নিলাম, ঘুরলাম। তারপর ও আমাকে আদর করে দিচ্ছে। তারপর আবার আমার টিপটাও নেবে। তারপরে ঘুম থেকে ওঠার পর বলছে যে মা কোথায় গেল, মা কই? এখন ও তো সমস্ত কিছু বুঝতে শিখে গেছে, যার জন্য আমাদের ওই বাড়িতে যখন অনুষ্ঠান ছিল আমি ওকে নিয়ে গেছিলাম। আর এই ঠান্ডার মধ্যে সুনিকের বাবা তাড়াতাড়ি করে আমি আর ওকে আজকে আর নিয়ে যাওয়া হয়নি। আর বাড়ি আসার সময়ও আমি টোটোর জন্য বসেছিলাম, কিন্তু টোটো পাইনি বলে একটা দাদা আবার বাইক নিয়ে আসছিল, ওই দাদার বাইক করেই চলে এসেছিলাম যে দাদা আমাকে একটু নিয়ে চলো, আমার খুব তাড়াতাড়ি আছে। কারণ টোটোতে আবার চারজন না হলে আবার নিয়ে আসবে না, তো তার জন্য। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।